হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম টু এশিয়ান মম। কেমন আছো তোমরা সবাই? আমরা তো বেশ ভালোই আছি। আর আমরা অনেক দিন মানে 15-20 দিন পর বাড়িতে এসেছি। দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠে চাটা খেয়ে ঐশীকে চা খাইয়ে তারপর ঘরের বিছানাটা গোছ করতে চলে এসেছি। ঐশী আর ওর বাবা একটু শুয়েছিল, আমি অনেকক্ষণ আগেই উঠেছি, তাই বিছানাটা তখন গোছানো হয়নি, এখন গোছাতে এসেছি। দেখো, অয়েল পেপার মিলেছিলাম। ঐশী যদিও এখন হিসু করে না, তবুও মিলে রাখতে হয়, বাই চান্স কখন কী করে দেয় বলা তো যায় না, তাই মিলে রাখি। প্যাম্পাস পরানো হয় না, বড় হয়ে গেছে, প্যাম্পাস পরালে অসহ্য হয়, বিরক্ত লাগে। আর তারপর দেখো, এখানে এক বালতি জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, এগুলো কাচবো। কাচার পর ছাদে মিলতে এসে দেখি ছাদটা ভীষণ নোংরা হয়ে আছে। তো এতদিন পর বাড়িতে এলাম, ছাদে তো একটু টাইম কাটাবো সবাই মিলে, তাই না? ছাদটা পরিষ্কার না করলেই নয়। তো এখন দেখো, ফুল গাছগুলো সরিয়ে সরিয়ে ঝাঁট দিয়ে দিচ্ছি। ফুল গাছের ঘোলে ঘোলে অনেক নোংরা পাতা এইসব জমে গিয়েছিল, তারপর একটু ঝাঁট দিয়ে দিলাম ভালো করে। ঝাঁট দেওয়ার পর জামা কাপড়গুলো মিলে দিলাম এইভাবে, আর ছাদে 2 বালতি জল রোদে দিয়ে আসলাম। কি হয়, স্নান করার সময় সুবিধা হয় একটু গরম জল থাকলে, নাহলে ওই ইন্ডাকশানে জল গরম করতে হয়। ঐশীর জন্য 1 বালতি জল রোদে দিয়ে গেলাম, আর ওর দাদায়ের জন্য 1 বালতি জল রোদে দিয়ে গেলাম। যখন স্নান করাবো ওদেরকে তখন ভালোভাবেই জলটা গরম হয়ে যাবে। দেখো ফ্রেন্ড, স্নান টান করে এখন রেডি হয়ে গেছি। রেডি হয়নি এখনও, চুলটা আঁচড়ানো হয়নি। এই স্নান টান করে খাওয়া দাওয়া করলাম। এখনও রান্নাবাড়ি করতে হবে, আজকে অনেক বেলা হয়ে গেছে, প্রায় 11টা বাজছে। অনেক কিছু রান্না করতে হবে, অনেক দিন পর বাড়িতে এসেছি তো, তাই বাবা অনেক কিছু বাজার করে নিয়ে চলে এসছে। মাছ, মাংস, অনেক রকম সবজি নিয়ে এসছে। এখনও সবজি কাটানো হয়নি, মাংসের জোগাড় করা হয়নি, কিছুই হয়নি। তো কাজগুলো কখন করব জানি না কিছুই, তার মাঝখানেই এসছে একটু তোমাদের সাথে কথা বলতে। তো চলো তাড়াতাড়ি কাজগুলো সেরে ফেলি। মা ভাতটা বসিয়ে দিয়েছে, তো ভাতটা নামাবো, এরপর সবজি কাটবো, সব কিছু করতে হবে। তো চলো দেখাই। এই যে দেখো, পোনা মাছ, চিংড়ি মাছ, আবার এত রকমের সবজি, চিকেন, সব কিছু নিয়ে চলে এসছে একদিনে। এতগুলো রান্না তো করতে হবে, তাই না? দেখো, রান্না বান্না করে খাওয়া দাওয়া করে সব কিছু কমপ্লিট করে এখন ছাদে এসছে একটু রোদ পোয়াতে এলাম। ভাবলাম সেখানে তো একটা রুমের মধ্যেই সারাক্ষণ বসে থাকি, তো বাড়ি গিয়ে একটু রোদের মধ্যে বসবো, বাট কোথায় রোদ। দেখো, সকালবেলায় কত কষ্ট করে ছাদটা ঝাঁট দিলাম, রোদের কোনো গন্ধে নেই। আকাশের অবস্থা দেখো, কেমন মেঘলা করে গেছে, ভালো লাগছে না। এই শীতকাল হলেই যত নিম্নচাপ, যত বৃষ্টি, যত কিছু, সব কিছু ভালো লাগে না। বর্ষাকালে কোথায় থাকে এত বৃষ্টি, গরমের সময় কোথায় থাকে এত বৃষ্টি, শীতের সময় যত বৃষ্টি হতে হয় বলতো, ভালো লাগে না তো। শীতের সময় কোথায় একটু সবাই মিলে রোদে গল্প করব, বসে থাকবো, সময় কাটাবো, তা না, সারাক্ষণ শুধু নিম্নচাপ বৃষ্টি। কি আর করা যাবে, তাও এসে বসলাম একটু। এই দেখো ঐশী, কোথায় রে বাবু, কি করছো তুমি? কপালে এটা কি করেছ? তিলক কেটেছ? কোথায় টুকু, তোমার তো তিলক হয়ে গেছে। তুমি কি কীর্তন করবে? কীর্তন করবে। দেখো ঐশী, ওই জন্য কপালে তিলক কেটেছে। তুমি সকাল থেকে কি খেয়েছো বলো? ভাত খেয়েছো? কি খেয়েছো? ঐশী ভাত খায়নি, ও শুধু চিকেন কষা খেয়েছে, মাছ ভাজা খেয়েছে, কুঁদরি ভাজা আর আলু ভাজা, এই হচ্ছে ওর দুপুরের লাঞ্চ। ভাত খায়নি, সকাল থেকে মুড়ি খায়নি, কিচ্ছু না, শুধু দুষ্টুমি। বাড়িতে এসে শুধু আহ্লাদ খাচ্ছে ঠাম্মি আর দাদাইয়ের। অনেকদিন পর বাড়িতে এসছে তো, ওই জন্য শুধু আহ্লাদ খাওয়া হচ্ছে। আর দেখো আমাদের ফুলগুলো, কত সুন্দর ফুল গাছ হয়েছে। সেই মনে আছে আগের ব্লগে তোমরা দেখেছিলে, আমি ছাদে গাছ লাগিয়েছিলাম, জল দিচ্ছিলাম। তো 20-21 দিন পর বাড়ি এলাম, দেখো গাছগুলোতে ফুলও ফুটে গেছে, কি সুন্দর। গাছগুলো দেখাই, দাঁড়াও। এই যে দেখো, এই প্রথমের গাছগুলোকে কেমন পোকাতে খেয়ে নিয়েছে। কয়েকদিন বাড়িতে থাকিনি তো, তাই যত্ন করার মতন কেউ ছিল না। আসলে যত্ন করার মতন কেউ ছিল না বললে ভুল হবে, সবাই ছিল, বাট এইসব করার টাইম ছিল না কার। এই দেখো, টুকটাক ফুল ফুটেছে, একদম গাছগুলো ফুলে ভরে ওঠে নিয়ে। যে দেখো, এই গাছটার অবস্থা দেখো, সকালবেলায় এসে দেখলাম কতগুলো ফুল, আর ঐশীকে দেখো পট পট করে ছিঁড়ে নিচ্ছে। কষ্ট হয় ভীষণ, জানো তো, ফুলগুলো ছিঁড়ে ফেললে কথাই শোনে না, এত দুষ্টু। ছাদে বসেছিলাম,
বসে বসে ভাবলাম কি করি, তারপর দেখলাম নখগুলো একটু বড় হয়ে গেছে, আর অনেক বড় নখ আমি রাখতে পারি না একটু, ওই জন্য নখগুলো সাইজ করে নিলাম, তারপর একটু নেল পালিশ লাগিয়ে নিলাম। আর কী হয় বলো তো প্রবলেম, একটু নখ বড় হলেই ওই জামা কাপড় কাচতে গেলাম কি সবজি কাটতে গেলাম নখ ফটাস করে ভেঙে গেল, ভালো লাগে না না, নখ ভেঙে গেলে তার থেকে একটু ছোট ছোট থাকাই ভালো। এখন দেখো বিকেলবেলায় আমরা রেডি হয়ে গেছি একটা ডাক্তারের কাছে যাব বলে। এই যে দেখো আমার নাকের ডগায়, এই যে তারপর চোখের পাতায়, এগুলো কি হয়েছে বুঝতে পারছি না। অনেকে বলছে কোলেস্টেরল বেড়েছে বলে এরকম হচ্ছে, অনেকে আবার বলছে নাকি আঁচিল। তো যাই দেখি ডাক্তার কি বলে। এই যে দেখো ডাক্তার দেখিয়ে তারপর আমরা আবার চলে এসেছি একটু কাপড়ের দোকানে, একটু কেনাকাটা ঠিক নয়, এসছিলাম, দেখা যাক। এখন চলে এসেছি ফাইনালি সব থেকে প্রিয় জিনিস খেতে, কি বলো তো, এই যে ফুচকা খেতে দাঁড়িয়ে আছি। ওহ আমি তো আর লোভ সামলাতেই পারছি না। তোমরা কে কে ফুচকা খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো ফ্রেন্ডস, এখন আমি বাড়ি চলে এসেছি ডাক্তার দেখিয়ে। তো ডাক্তার দেখাতে গিয়ে আবার একটা আমার লাভ হলো কি জানো তো, ডাক্তার দেখাতে গিয়ে আবার একটা জিনিস কিনে নিয়েছি। দেখো জিনিসটা দেখাই তোমাদের, এই দেখো স্টোল চাদর, কেমন হয়েছে জানিও কমেন্ট করে আমাকে। ঐশীর জন্য কিছু আনা হয়নি, ও তো এসে ভীষণ কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। কি আর আনবো, ও তো দুদিন ছাড়াই সব ছোট হয়ে যাবে, দুদিন ছাড়া এত জিনিস কেনার কিছু প্রয়োজন নেই। কেমন লাগছে আমাকে জানিও। এখন এবার রাতের খাবার তৈরি করব, ঐশীকে খাওয়াবো, আমরা খাবো, তারপর ঘুমিয়ে পড়বো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা, গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে যারা আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ।